দীক্ষা মঞ্জুরি কলকাতার ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে শিলচরে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। নিনাদ গুরুকুল আয়োজিত 7 দিনের নৃত্য কর্মশালা শেষে শনিবার স্থানীয় রাজীব ভবনে বিকেল 5:30 দীক্ষা মঞ্জুরি কলকাতার সিনিয়র প্রশিক্ষক রঘুনাথ দাস ও ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাসের দেশ শীর্ষক বিষয়ের উপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার শিলচরের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, 7 দিনের নৃত্য কর্মশালা চলাকালীন বরাক উপত্যকা সহ আগরতলা, খোয়াই, কলকাতা, তুরা, গুয়াহাটি, বর্ধমান ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে 150 জনেরও অধিক বিভিন্ন বয়সের শিল্পী ও শিক্ষকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। গুরু ডোনা গাঙ্গুলি ও রঘুনাথ দাসের তত্ত্বাবধানে বিভিন্ন প্রান্তের শিল্পীরা কর্মশালার প্রশিক্ষণ নিয়ে শনিবার মঞ্চে তাদের দক্ষতা ও বিকাশকে তুলে ধরার সুযোগ পাবেন। দীক্ষা মঞ্জুরি কলকাতার সহায়তায় আগামীতে নিনাদ গুরুকুল এলাকাঞ্চলের শিল্পীদের নিয়ে এ ধরনের আরও কর্মশালা অনুষ্ঠিত করার পাশাপাশি বরাকের কলা সংস্কৃতিকে জাতীয় স্তরের মঞ্চে তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তারা। ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে শনিবার স্থানীয় রাজীব ভবনে আয়োজিত হতে যাওয়া মনমাতানো সাংস্কৃতিক সন্ধ্যাকে সুন্দর ও সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। ডেটগুলো আমার মনে নেই, তো দুটো ভাগে ওয়ার্কশপ হয়েছিল। তো ফার্স্ট ওয়ার্কশপে কিছু এসেছিল, কিছু হয়তো এই ওয়ার্কশপে আসতে পারেনি। তো যারা ওয়ার্কশপ করছে তাদেরকে নিয়েই আমরা করছি, কি বলে এই তাসের দেশটা করছি। তো আমাদের কলকাতার স্টুডেন্টরাও আছে, কিছু আমাদের অনলাইনের স্টুডেন্ট আছে, যেমন মধুচন্দ্র ও আমাদের কাছে করে, ওরকম আরও 4-5 জন আছে দীক্ষা মঞ্জুরি যারা অনলাইন অ্যাসাম থেকে করে, ওদেরকে নিয়ে, প্লাস মধুচন্দ্র স্কুলের স্টুডেন্টদের নিয়ে, প্লাস আমারও কলকাতার কয়েকজন সিনিয়র স্টুডেন্ট এসেছে, ওদেরকে নিয়ে আমরা এখানে রবীন্দ্রনাথের তাসের দেশ করছি। আপনি তো বোধহয় প্রথমবার এবার অভিনয় করছেন? হ্যাঁ, প্রথমবার না, ছেলে রূপে তাসের দেশে, ছেলে হিসেবে তাসের দেশে রাজপুত্র করছি। কেমন লাগছে অভিনয়? ভালো, প্রস্তুতিটা কিরকম ওখানে নিলে দেখি? একই মোটামুটি, হ্যাঁ একটু এদের অনুযায়ী। এইটাতে একটু কম দিনে নামানো হয়েছে, ধরুন সোমবার থেকে ওয়ার্কশপ, সোমবার না মঙ্গলবার, না মঙ্গলবার থেকে ওয়ার্কশপ হয়েছে। তো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, মাত্র 4 দিন, মানে শনিবার তো প্রোগ্রামে। তো 4 দিনে এরা অনেকগুলো নাচই তুলেছে, মানে কালকে দেখতে পারবে 1.5 hours ডান্স ড্রামা। তো ইটস অবভিয়াসলি লট অফ ডান্সেস, আর ডান্স ড্রামাতে সবসময় তোমাকে অ্যাকশন করতে হয়। তো অবভিয়াসলি এরা অনেকটাই খাটাখাটনি করেছে। এর জন্য মানে কি হয়, যত আর রাত্রিবেলা হয়ে গেলে বাচ্চারা বাড়ি ফিরতে পারে না, এর জন্য তোমাদের এটা আমরা একটু হারি আপ করে দিচ্ছি, মানে তাড়াতাড়ি করছি। কলকাতায় যে আপনি বাইরে কাজ করেন, এখানে এই তো মনে ফার্স্ট টাইম, যত প্র্যাকটিস করি, যত রিয়াক্ট করি সবাই, বাট হ্যাঁ একজন দুজন খুব গিফটেড থাকে, একজন দুজন খুব ট্যালেন্টেড থাকে, একজন দুজন বেশি ইন্টারেস্টেড থাকে। তো ওদের অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু বেশি হয় অন্যদের থেকে। আবার অনেকে আছে এইখানেও নন ইন্টারেস্টেড বাচ্চা আছে যারা মার ইচ্ছেতে নাচ করছে। তো দ্যাট ইজ কম্বিনেশন অফ এভরিথিং, বাট ইট ডিপেন্ডস লেটার অন স্টেজে গিয়ে কে কী করে, মানে কি এইভাবে নাচটা রাখতে পারে, ছেড়ে দিতে পারে। তো আমরা অনেক সময় দেখেছি খুব মিডিয়কার ডান্সারও খুব ভালো করতে শুরু করে, আর খুব ভালো ডান্সারও নাচ হয়তো ছেড়েই দিত। একটা ইনস্টিটিউশন আর্ট অ্যান্ড কালচারকে যারা প্রমোট করছে এই নিনাদ গুরুকুলের মাধ্যমে আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের, যে তারা একটা ওয়ার্কশপ আজকে শিলচরে অনুষ্ঠিত করছেন। যে ওয়ার্কশপটা আমরা লক্ষ্য করেছি, এখানে রঘুনাথ দাসজি উপস্থিত রয়েছেন, ওনার মাধ্যমে 10, 11, 12 জুন 3 দিন ব্যাপী হয়েছিল। আর আজকে অত্যন্ত গর্বের সহিত আমরা বলছি যে 23 থেকে 26 তারিখ, 23, 24, 25, 26 যার তত্ত্বাবধানে এই ওয়ার্কশপ হচ্ছে, উনি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, আমাদের শহরে, আমাদের বরাকে উপস্থিত হয়েছেন ডোনা গাঙ্গুলি। আপনারা জানেন যে ডোনা গাঙ্গুলি 3 বছর বয়স থেকে উনি ডান্সে অনুপ্রাণিত হয়ে উনি বিভিন্নভাবে ডান্স শিখেছেন, প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পরবর্তীকালে আজকে আমরা ওনাকে শুধু ভারতবর্ষ না, গোটা বিশ্বের একজন রিনাউন্ড ডান্সার হিসাবে আমরা ওনাকে জানি। আর গুরু কেলুচরণ মহাপাত্রের কাছে উনি তার তালিম নিয়েছিলেন, আর পরবর্তীকালে আজকের দিনে উনি একজন খ্যাতনামা ডান্স শিল্পী হিসাবে পরিচিত। আর ওনার সাথে আরেকটি পরিচয়, আমরা জানি যে আমাদের
বিশেষ করে বাঙালি বলে আমি একটা জায়গায় ওনাকে সীমাবদ্ধ করতে চাই না, কিন্তু এটা আমাদের গৌরব বাঙালি হিসাবে যে সৌরভ গাঙ্গুলি গোটা বিশ্ব, উনি যখন বিশ্বের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। আর আমরা লক্ষ্য করেছি যে ডোনা গাঙ্গুলি আর দাম্পত্য জীবন আজকে অতিবাহিত করছেন। সৌরভ গাঙ্গুলি দাদা বলে আমরা সবাই ভারতবর্ষে ওনাকে আদর করে ডাকি। এই দাদার স্ত্রী আজকে আমাদের শহরে উপস্থিত হয়েছেন। শহরের সকলের পক্ষ থেকে, সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমি ডোনা গাঙ্গুলি ম্যাডামকে আন্তরিকভাবে ওয়েলকাম জানাচ্ছি এখানে। আর ওনার মাধ্যমেই এই 3 দিন ওয়ার্কশপ হচ্ছে। আগামী 27 তারিখে আর আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত তাসের দেশ, সেটা উপস্থাপন হবে। আর সেটা উপস্থাপন করবেন আমাদের ডোনা গাঙ্গুলি ম্যাডাম। ওনার সাথে আরও 12 জন কলকাতা থেকে বিভিন্ন শিল্পীরা এসেছেন, বাইরে থেকে বিভিন্ন শিল্পীরা এসেছেন। তো আমি আশা করি যে এখানে যে আর্ট অ্যান্ড কালচার, সেই আর্ট অ্যান্ড কালচারকে প্রমোট করার জন্য ওনার একটা অবদান। আমরা 2003-এ সম্ভবত ডোনা গাঙ্গুলি ম্যাডামকে পেয়েছিলাম বরাক উৎসবে। আর সেকেন্ড টাইম আমার মনে হয়, যদি ভুল না করি, ডোনা গাঙ্গুলি ম্যাডামকে আমরা পেয়েছি। আমি আশা রাখছি যে ওনার একটা অবদান আমাদের এখানে এই আর্ট অ্যান্ড কালচারের জন্য থাকবে। তো এই যে তাসের দেশ, এই তাসের দেশে তাকে এই যে যিনি উপস্থাপন করবেন ডোনা গাঙ্গুলি ম্যাডাম, তো ওটা দেখার জন্য আমি গোটা বরাকের সর্বস্তরের জনসাধারণকে, বিশেষ করে যেহেতু এটা শিলচরে হচ্ছে আর সেটা রাজীব ভবনে হচ্ছে আগামী 27 তারিখে, আগামীকাল বিকাল 5টায়। তো রাজীব ভবনে আমি আপনাদের সকলকে করজোড়ে নিবেদন রাখবো যে এই তাসের দেশ দেখার জন্য আপনারা সবাই যাতে উপস্থিত হন।